সমুদ্রের ভেতর থেকে মাছ ধরে সেখান থেকে নিয়ে মানে খাওয়ার মজাটাই ভিন্ন রকম। সবাই মিলে আর কি সেখানে উপস্থিত থেকে নিজ হাতে মাছ ধরে আহ, মানে সব কিছু দেখা এবং নিজ হাতে করা সম্পূর্ণ আলাদা একটা বিষয়, যেটা আজকে আমরা ভিডিওতে দেখতে পারবো। আসলে যেই চ্যানেলটি থেকে আমি ভিডিওটি নিয়েছি এটি দেখে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে বিভিন্ন প্রজাতির মাছ মাছ তো আছেই, সেই সাথে মাছগুলো ধরার পরে কিভাবে রান্না করে খাওয়া যায় বা কোন প্রক্রিয়াতে, সেটাই আমরা আজ দেখতে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে একটা বোট বা ভাড়া করার জন্য একটি গ্যারেজে আসছেন, এখান থেকে আর কি নিয়ে যাবেন সব কিছু মিলে। তো সর্বশেষ দেখা যাচ্ছে যে ওরা নদীতে চলে আসছেন, বড় একটা মাছও ধরে ফেলেছে এই মুহূর্তে। এটা কি মাছ আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসে। ওয়াও, অনেক বিশাল বড়, আবার ছেড়ে দিল। খুব ইন্টারেস্টিং বিষয়, মানে এইরকম যদি মাছ ধরে আবার ছেড়ে দেওয়া, মানে অবিশ্বাস্য। নীল পানি, উপরে নীল আকাশ, আর নিচে সমুদ্রের পানি নীল, সব কিছু মিলে একদম অসাধারণ দেখায়। যেখানে ডাইভিং করে আর কি মাছ ধরা, একটা মাছও কি একদম পরিপূর্ণ একদম সবুজের মতো হয়ে গেছে আর কি, সবুজ কালারের মাছ এমনটাই মনে হচ্ছে। আর বিশাল বড় একটি মাছ, এটা ভিন্ন রকম একটা। এই মাছটার নাম কি হতে পারে আপনি জানাবেন সবাই। হ্যাঁ, একদম নীল এবং সবুজের মাঝখানে একটা, আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে যে পানিটা এবং পানির মধ্যে যে বিশাল বড় মাছ, না ধরার স্টাইলটাই ভিন্ন রকম। দেখুন কিভাবে ধরছে, আর অনেক বিশাল বড়। দারুণ, অসাধারণ একটি মাছ। বোটটা কিন্তু জোস। ফিরস আমি মূলত কাজের ফাঁকে ফাঁকে আর কি ভিডিওটা করেছি। আর ও, এখানে দেখতেছি টোনা ফিশের মাছ, টোনা মাছ যেটাকে বলা হয়, এটি মানে কি খেতে অনেক সুস্বাদু। যদিও এখানে নিজ চোখে আর কি নিজ হাতে ধরে দেখিনি, শোনা কথায় আর কি। দেখা যাক মাছটা আসলে কি প্রক্রিয়াটাতে উনি কীভাবে কি প্রসেসিং করেন। এত জলদি মাছটা মারাও গেছে। সাইজ বড় সাইজ, বিগ সাইজ একটা ফিন মাছের পাখনা। আচ্ছা, মাছ কাটার মধ্যেও কিন্তু একটা আর্ট আছে, যে মাছটা কিভাবে কাটতে হবে। শুধুমাত্র মাছ কাটতে পারলেই কিন্তু হবে না, বিভিন্ন প্রক্রিয়াটাতে আসলে যে যে সিস্টেমটাতে কাটতে হবে, যে সেটাই আর কি। মানে যে মাছটা ধরলো আমাদের কাছে যেটা মনে হলো যে সবুজ বা নীল আকারে, সেই মাছটাই কি এটা? হুম। ও, বলতে গেলে উনি অনেক দুঃসাহসী, অনেক অনেক সাহস, প্রচণ্ড সাহস ওনার। সাহসের কারণে এটা করতে পেরেছেন। আর ওনার যে পেট, যে পোষা কুকুর যেটা, ওটা পানিতে তো অলরেডি নেমেই পড়ছে, দেখাই যাচ্ছে কিভাবে কাটছে। সেটা দেখতেও সুন্দর লাগে। হুম। ধারালো একটি অস্ত্র দিয়ে এটি কাটছে। পুরো প্রক্রিয়াটা নিজ হাতেই কাজ শেষ করতেছে। দেখুন, মানে পার্ট বাই পার্ট এটা, মানে যে মাছের যে কাটা,
সেটা এক পাশে রেখে আর যে মাংসটা শুধুমাত্র আলাদা করছে। সম্পূর্ণ ভিন্ন একটা ওনার ওয়াইফকেও সাথে নিয়ে আসছে নাকি? ও মাঝখানে একটু কাজে ব্যস্ততাও বেড়ে গেছে, কাজের ফাঁকে ফাঁকে আর কি দেখছি যে এদিকে আমার কাজও করতে হচ্ছে। তো এর মাঝখানে যে আমি কাজগুলো করতে গিয়ে মূলত আমার ল্যাবের কাজগুলোই করা লাগে আর কি। আর একটা ল্যাবে কী ধরনের কাজ থাকে বা ল্যাবরেটরিতে কী ধরনের কাজ করি সেটাও আমি আপনাদেরকে আরেকবার পরবর্তীতে দেখাবো কীভাবে কী কাজ করতে থাকি। ওনাদের ডিশেস প্রায় রেডি। ফিশ বার্গার চোখ বন্ধ করে মানে বেঁধে নিছে? চোখ বন্ধ করে নিছে, কালো কাপড়ে বেঁধে নিছে। আচ্ছা, ওনার কুকুরটাও চলে আসছে পাশে, বাহ সুন্দর, একদম বসিয়ে নিছে। কি? ও এখনো চোখ বেঁধেই খাচ্ছে? নিশ্চয়ই অন্য একটা মাছ আর কি বা অন্য কোনো খাবার আর কি মুখে দিছে। পুরো প্রক্রিয়াটা আর কি কীভাবে শেষ করবে বা কি কোনটা ধরিয়ে দিল দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে না দেখে আর কি ধরতে হবে। এটা বিদঘুটে খাবার নিশ্চয়ই লাগছে বা অন্য কোনো একটা খাবার রাখছে, কিন্তু উনি খাচ্ছেন না। ওনার যে ওয়াইফ সবগুলো খাবার শেষ, এখন ফিশ বার্গারটা রয়েছে। হুম, আরে বেচারা কুকুরটার জন্য মায়া লাগছে। ওকে একটু দিক, খাক, ও খেয়ে দেখুক।
এটা কি কি খাবার হতে পারে? অন্যরকম একটা। হ্যাঁ, আরেকজন আসলো। সবাই একটু একটু খেয়ে দেখবে।